আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা আমাকে প্রায় সময় একটা প্রশ্ন সবসময় করে যে ভাইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশে কখন মাঠে নামবে, এবং এই সকল এনসিপি টোকাইরা জামাত ইসলামী এবং বিএনপি বলার চেষ্টা করছে বাংলাদেশে আওয়ামী লীগের এখন আগের মতো কোনো শক্তি নেই, বাংলাদেশ আওয়ামী লীগ একেবারেই ভ্যানিশ হয়ে গিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না। কথাগুলো কতটুকু সত্য এবং আসলে কি বাংলাদেশ আওয়ামী লীগ আগের মতো দাপটের সহিত পূর্ণ শক্তি নিয়ে রাজপথে নামতে পারবে কিনা, এবং রাজপথে নেমে রাজপথ দখল করে আবার বাংলাদেশের ক্ষমতায় খুব শীঘ্রই আসতে পারবে কিনা, এবং শেখ হাসিনা যে 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরবে বলেছে সেটাও কি সম্ভব হবে কিনা, অনেকগুলো প্রশ্ন আমার ইউটিউবের সাবস্ক্রাইবারের কাছ থেকে আমি সবসময় পাই। আজকে এই সকলগুলোর প্রশ্নের জবাব এই ভিডিওর মধ্যে আশা করছি দিয়ে দিব, এবং খুব ক্লিয়ারলি একটি আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশের জন্ম দিয়েছে, এই বিষয়টা তো সবাই মোটামুটি ক্লিয়ার। বাংলাদেশ জন্ম হওয়ার পর কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়নি। 1971 সালের আগেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে অনেকবার নিষিদ্ধ করা হয়েছিল। যতবারই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ততবারই বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত হয়ে জনগণের দল হয়ে দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছে, এবং 1971 সালে নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা যুদ্ধের এবং বাংলাদেশকে স্বাধীন করেছে। কোন রাজনৈতিক দল ভুলের ঊর্ধ্বে না, এবং কোন রাজনৈতিক মহানেতাও ভুলের ঊর্ধ্বে না। রাজনৈতিক দল অনেক ভুল করবে, আবার অনেক ভালো কাজও করবে। সেম একটি রাজনৈতিক নেতাও অনেক ভুল করবে এবং অনেক ভালো কাজও করবে। আমরা শুধু ভুল কাজকে স্মরণ করব না, সাথে সাথে মহানেতাদের ভালো কাজকে স্মরণ করব, এবং যত রাজনৈতিক দল আছে, বড় রাজনৈতিক দল আছে, সে সকল বড় রাজনৈতিক দলেরও ভালো দিকগুলো আমরা ফলো করব, এবং খারাপ দিকগুলোরও সমালোচনা করব, কিন্তু শুধু ফলাভাবে খারাপ দিকগুলো তুলে ধরবো না। কিন্তু বাংলাদেশে কি হচ্ছে, আওয়ামী লীগের সকল ভালো ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, বঙ্গবন্ধুর সকল ভালো ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সে সকল বিষয়গুলো ইগনোর করার চেষ্টা করা হচ্ছে, এবং এখন বর্তমানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ চায় না, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। এই সকল বিষয়গুলো বক্তব্যের মাধ্যমে বলার মেইন কারণ হচ্ছে রাজনৈতিক কিছু খেলা, আর এই বক্তব্যগুলো হচ্ছে রাজনৈতিক বক্তব্য। এই বক্তব্যগুলোকে সিরিয়াস নেওয়ার কিছু নাই। এই ব্যাপারটা কাদেরকে বলছি? যারা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক আছেন তাদেরকে। বাংলাদেশ আওয়ামী লীগ এখনো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল, সেই কারণেই তারা এই সকল রাজনৈতিক বক্তব্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দুর্বল করার চেষ্টা করছে। আপনারা একটা জিনিস চিন্তা করুন, বাংলাদেশ আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে একেবারে ভ্যানিশ হয়ে যায়, একেবারে অপ্রাসঙ্গিক হয়ে যায়, তাহলে তারা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী 23শে জুনে 6টা জেলার মধ্যে আর্মি নামাতে হলো কেন, বিজিবি নামাতে হলো কেন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, তারপরে জামাত, বিএনপি, এনসিপি সকল রাজপথে থাকতে হলো কেন? এটা হচ্ছে জুজুরু ভয়। তারা ভালো করেই জানে আওয়ামী লীগ একাই 100। আওয়ামী লীগ যদি সত্যিকারের মাথায় প্ল্যানিং করে ফেলে আমরা সংগঠিত হয়ে রাজপথে নামবো, হয়তো বাঁচবো না হয় মরবো, আমরা রাজপথ দখল করে ঘরে ফিরবো, তাহলে সেদিনই এই বিএনপি জামাত জোটের পতন হয়ে যাবে। সে ভয়ে তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে নেয় সব সময়। তার মানে চিন্তা করেন, বাংলাদেশের রাজনীতিতে এখনো বাংলাদেশ আওয়ামী লীগ সব থেকে বড় শক্তি। বাংলাদেশের রাজনীতিতে
বাংলাদেশ আওয়ামী লীগ এখনো প্রাসঙ্গিক। বাংলাদেশ আওয়ামী লীগ শুধু রাজনীতি করার যদি একটু স্পেস পায়, সারা বাংলাদেশ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে আসবে। বাংলাদেশের জনগণ যদি একটু রাজপথে নামার স্পেস পায়, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে জয় বাংলা স্লোগানে সারা রাজপথ প্রকম্পিত করে তুলবে। এই দিন আর বেশি দূরে নাই। খুব শীঘ্রই বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথে মিলেমিশে একাকার হয়ে যাবে এবং রাজপথ দখল করে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার পূর্ণ শক্তিতে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে। আর সেদিনই হবে বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ণ শক্তি নিয়ে রাজপথে নামার দিন। আশা করছি কখন বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে রাজপথে নামবে বিষয়টা আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে বাস্তবতা। আস্তে আস্তে করে বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত হতে হবে, আস্তে আস্তে করে জনগণকে একত্রিত করতে হবে। যখন জনগণও বুঝতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প নাই, এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরাও যখন বুঝতে পারবে আমাদের দেওয়ালে একেবারে পিঠ থেকে গিয়েছে, হয়তো রাজপথ না হয় জেল, এই বিষয় যখন মাথায় সকলের ঢুকে যাবে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের, তখনই জনগণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা একত্রিত হয়ে পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নামবে। আর তখনই বাংলাদেশের সকল আনাচে কানাচের রাজপথ বাংলাদেশ আওয়ামী লীগের দখলে থাকবে। আর তার কিছুদিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে আবার ক্ষমতায় চলে আসবে। এখন আরেকটা প্রশ্ন, তাহলে শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফিরিয়ে আনবে? যখন বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথে নেমে রাজপথ দখল করে ফেলবে, অটোমেটিক্যালি ভাবে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবে। আর যদি রাজপথ দখলও করতে না পারে, শেখ হাসিনা যদি সাহস দেখিয়ে বলে আমি কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশে আসছি, বাংলাদেশের যত আপামার জনতা আছেন এবং আওয়ামী লীগের যত নেতা কর্মীরা আছেন সকলে ঢাকা এয়ারপোর্টে আসেন, তখনও দেখবেন সেদিনই একটি পাল্টা গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে। সেদিনই বাংলাদেশ আওয়ামী লীগের দখলে চলে যাবে রাজপথ। হয়তোবা অনেক খুনাখুনি হবে, অনেক আওয়ামী লীগের নেতা কর্মীরা মারা যাবে, শেখ হাসিনারও জীবনের রিস্ক থাকতে পারে, কিন্তু রাজনীতি যারা করে তারা তো জীবনের রিস্ক নিয়েই করে। সো অনেক কিছুই বাংলাদেশে ঘটতে পারে। শেখ হাসিনা দেশে আসার বক্তব্য শুনে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে বিভিন্ন বক্তব্য শুনে, ভারতীয় মিডিয়াতে বিভিন্ন বক্তব্য শুনে অলরেডি বিএনপি সরকারের, জামাত ইসলামী এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদের হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। তারা এখন অনেক গালবাজি করবে, অনেক বক্তব্য দিবে, তারা বোঝানোর চেষ্টা করবে শেখ হাসিনা বাংলাদেশে আর আসবে না, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না, তাদেরকে ফিরতে দেওয়া হবে না, এগুলা মনোবল দুর্বল করার জন্য। আপনারা মনোবল দুর্বল হবেন না, কথা বুঝতে পেরেছেন? যারা এই সকল বক্তব্য দেয় তাদেরই মনোবল অলরেডি দুর্বল হয়ে গিয়েছে। এখনো বনের বাঘ আসার আগেই এই সকল বিএনপি, জামাত এবং এনসিপির নেতাদের মনের বাঘে খেয়ে ফেলেছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো সবাই মাথার মধ্যে কাপনের কাপড় পরে নাই। বাংলাদেশের সকল জনগণ এখনো বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে একত্রিত হয়ে রাজপথে নামে নাই। তার আগে তাদের এখন প্রস্তাব পায়খানা করা শুরু হয়ে গিয়েছে, ভয়ে হাঁটু কাঁপাকাঁপি করছে, আন্তাজি রাজনৈতিক উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। তার মানে আপনাদের বুঝতে হবে আওয়ামী লীগ রাইট থেকে আছে, আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতি ফিরে আসার জন্য সংগঠিত হচ্ছে, এবং শেখ হাসিনা যে খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবে সেটা এই সকল মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরা এবং বিএনপি ভালোভাবে বুঝতে পারছে। সো যতই আওয়ামী লীগকে দমন নিপীড়ন করার জন্য তৎপরতা বেশি দেখাবে বিএনপি সরকার এবং জামাত জোট, ততই বুঝতে পারবেন আওয়ামী লীগ রাইট থেকে আছে এবং আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফিরছে, এবং আওয়ামী লীগ আগের থেকে 10 গুণ বেশি শক্তিশালী হয়েছে। সো আশা করছি যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদের যে সকল প্রশ্নগুলো এতদিন মনে ঘুরপাক খেত, সেই সকল প্রশ্নের জবাব মোটামুটি এই ভিডিও আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন। তাই কোনোভাবে হতাশাগ্রস্ত হওয়া যাবে না, কোনোভাবে আতঙ্কিত হওয়া যাবে না। কুল থাকুন, নিরাপদে থাকুন। আওয়ামী লীগ খুব শীঘ্রই ফিরছে, পূর্ণ শক্তি নিয়েই ফিরছে, শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছে। সো সংগঠিত হন এবং প্রস্তুত হন, যে কোনো মুহূর্তে রাজপথে পূর্ণ শক্তি নিয়ে নামতে হবে, এবং শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরতে পারে সকল প্রস্তুতি বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে গ্রহণ করতে হবে। ধন্যবাদ সকলকে।